তমগুণের বললাম, অশ্বিনী বললাম, যেগুলো পড়ে আছে মানে 6টা হলো আর 9টা হলো, 9 6 15টা বাদ দিয়ে যে কটা পড়ে রয়েছে সেগুলো সব হবে। ঠিক আছে, অশ্বিনী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, তারপরে মঘা, চিত্রা, স্বাতী, অনুরাধা, তারপরে মূলা, ধনিষ্ঠা, শতভিষা আর উত্তরভাদ্র। ঠিক আছে, এইবার 1 5 9 1 5 9 হলো ধর্ম ত্রিকোণ, ধর্ম পুরুষার্থ, তারপরে 2 6 10 এটা ধর্মের পর অর্থ, তারপর 3 7 11 বলেছিলাম কি কাম, তারপরে 4 আর 12 বলেছিলাম মোক্ষ। ঠিক আছে, বলেছিলাম পুরুষার্থ বলছিলাম, তাহলে পুরুষার্থ নক্ষত্রের পুরুষার্থগুলো কিন্তু সেম, 4টা পুরুষার্থ থাকবে ধর্ম অর্থ কাম মোক্ষ। ঠিক আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এখানেও কিন্তু প্রসেসটা সেটা যেরকম আমরা কিরকম যাচ্ছিলাম দিকগুলো সেইভাবেই হবে প্রসেসটা, কিন্তু একটু আলাদা। দিকের ক্ষেত্রে কি বলছিলাম, প্রথমে দক্ষিণ শুরু করেছিলাম, দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব, আবার দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব, এভাবে গেছিলাম তো। এখানে ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, মানে ঠিক এরকম আমরা বাদ পিত্ত মনে করছিলাম, বাদ পিত্ত ক, তারপর আবার ক পিত্ত বা, আবার বাদ পিত্ত ক, এভাবে যাচ্ছিলাম না, যাচ্ছিলাম ওদিক থেকে আবার আসছিলাম, আবার এদিক থেকে যাচ্ছিলাম, সেভাবে কিন্তু পুরুষার্থগুলো হবে। আমি লিখে দেবো না, মানে বুঝতে পারছি, এটা মনে রাখাটা সহজ হয়ে যাবে, কারণ ঠিক পরপর পরপর যাবে। এখানেও কিন্তু একই রকম ভাবে উত্তরাষাঢ়া আর শ্রবণের মাঝখানে অভিজিৎ আসবে। ঠিক আছে, উত্তরাষাঢ়া আর শ্রবণ নক্ষত্রের মাঝখানে অভিজিৎ নক্ষত্র। দেখুন যখন আমি পুরুষার্থ করছি, যখন আমি দিকে যাচ্ছি, সেই জায়গাগুলোতে কিন্তু আসবে, কারণ নক্ষত্রটা যেহেতু এক্সিস্ট করে তার একটা এক্সিস্টেন্স থাকে, তো সেই হিসাবে থাকবে, কিন্তু বাদবাকি অন্য জায়গাগুলোতে ওটাকে ব্যবহার করা হয় না। ঠিক আছে, কারণ আমরা যখন সত্যরাজ তখন করছি তখনও অভিজিৎকে নেব না, আমরা যখন বাকপিত্ত কক করছি তখনও আমরা অভিজিৎকে নেব না, শুধুমাত্র দিকের সময়ে অভিজিৎ ছিল, কারণ অভিজিৎ যেহেতু এক্সিস্ট করে তার একটা দিক থাকবে। হ্যাঁ, তো সেই হিসাবে দিকে এসেছিল, এখানে পুরুষার্থতেও কিন্তু অভিজিৎ থাকবে। ঠিক আছে, দেখো আমি বলে দিলাম কি ধর্ম অর্থ, ধর্ম অর্থ কাম আর মোক্ষ। হ্যাঁ, পুরুষার্থ নক্ষত্রের পুরুষার্থ, ধর্ম অর্থ কাম আর হচ্ছে মোক্ষ। তাহলে সেম এখানে আমাদের ধর্ম শুরু হলো অশ্বিনী থেকে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, আবার এখানে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, এটা বন্ধ, অভিজিৎ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, আর রেবতী। কারণ কি বলেছিলাম, পূর্ব এই আমাদের যে ইস্টার্ন স্টাইল আর একটা সাউথ স্টাইল, এগুলোতে রাশিটা ফিক্স, তাই তো রাশি ফিক্স, কিন্তু নর্থ স্টাইলে ভাবটা ফিক্স, সুতরাং ভাবটা একই থাকবে। ভাব যেটা ফার্স্ট হাউস মানে লগ্ন, সেটা লগ্ন ঘরটা ফিক্স, তারপরে সেকেন্ড হাউস মানে ধন, সেকেন্ড হাউস থেকে আমরা ধন দেখি, ধন দৌলত, ঠিক আছে, সম্পদ দেখি, সেটা ধন ভাব, সেটাও কিন্তু ফিক্স, সেকেন্ড ঘর সেটা হবে। থার্ড থেকে আমরা কি দেখি, থার্ড হলো আমাদের সহজ ভাব। ঠিক আছে, এটা থেকে আমরা একটু দেখি আমাদের এফোর্টস দেখে থাকি, মানে আমরা কতটা পরিশ্রমী হব বা কতটা
কনফিডেন্স থাকবে, আমরা কি কি জিনিসের প্রতি কি কি বিষয়ের প্রতি অ্যাট্রাকশন থাকবে, সেগুলো সব কিছু দেখা হয় কিন্তু থার্ড হাউস থেকে। ঠিক আছে, থার্ড হাউস আমাদের নেবার, থার্ড হাউস আমাদের ভাই বোন, হ্যাঁ প্রতিবেশীও থার্ড হাউস নেবার। আচ্ছা, তারপর ফোর্থ থেকে আমরা দেখি মা, ফোর্থ থেকে আমরা দেখি মন মানসিকতা, ফোর্থ থেকে আমরা এডুকেশনও দেখি, কোনটা প্রাইমারি এডুকেশনটা। ঠিক আছে, ফোর্থ থেকে। আচ্ছা, ফিফথ হাউস আমাদের বুদ্ধি, আমি প্রথম দিনই বলেছিলাম ফিফথ হাউস হলো আমাদের বুদ্ধি, ফিফথ হাউস হলো আমাদের সন্তান, আর ফিফথ হাউস কি আমাদের পেট। ঠিক আছে, পেটের প্রবলেম ফিফথ হাউস, মানে ফিফথ হাউস যদি গোলমাল থাকে তার পেটের ইস্যু থাকবেই। মাথা কিন্তু ফার্স্ট হাউস বা রাশি হিসাবে ধরলে ওটা মেষ রাশি। ঠিক আছে, আমি একটা ছবি দিয়ে দেবো পরে। আচ্ছা, সেকেন্ড হাউস হলো আমাদের এই গলা। ঠিক আছে, এই গলাটা হলো সেকেন্ড হাউস, রাশি হিসাবে ধরলে বৃষ রাশি। তারপর এই যে কান থেকে হাত, বৃষ, এগুলো সবই কিন্তু আমাদের থার্ড হাউস বা মিথুন রাশি। রাশি হিসাবে মিথুন, হাউস হিসাবে থার্ড। ঠিক আছে, কারণ কালপুরুষের মিথুন রাশি থার্ড হাউসেই পড়ছে, তাই না? তারপরে ফোর্থ হাউস কোনটা পড়বে? ফোর্থ হাউস পড়বে আমাদের বুকের এরিয়াটা। ঠিক আছে, চেস্ট, সেটা হলো ফোর্থ হাউস। তারপরে তাহলে ফোর্থ হাউসে যদি প্রবলেম থাকে তাহলে তার হার্টের ইস্যু থাকতে পারে, তাই না? বোঝা যাচ্ছে? মানে বডি পার্ট অনুযায়ী আমাদের কিন্তু যে হাউসে প্রবলেম থাকবে বা যে রাশিতে প্রবলেম থাকবে, আমাদের সেই ধরনের বা সেই মানে বডি পার্টে আমাদের প্রবলেম আসতে পারে। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে তো জিনিসটা? হ্যাঁ, তো এইভাবে আমরা রোগ কিন্তু নির্ণয় করতে পারি। মানে ডাক্তাররা রোগ ধরতে পারছে না, কিন্তু আমরা চার্ট দেখে বলতে পারবো যে রোগটা কোথায় হয়েছে, কোনখানে হতে পারে, তাই তো? তো ফিফথ হাউস কি বললাম? ফিফথ হাউস পেট আমাদের একদম। আচ্ছা, সিক্সথ হাউস কোনটা? সিক্সথ হাউস কিন্তু নাভি। ঠিক আছে, নাভি একদম, মানে নাভি আর অন্য কিছু নয়। হ্যাঁ, পুরো নাভি, শুধু নাভিতে হলো সিক্সথ হাউস। সেভেন্থ হাউস কোমর বা ওয়েস্ট, কোমর এরিয়াটা, এটা হলো আমাদের সেভেন্থ হাউস। এইথ হাউস আমাদের জেনাইটাল অর্গান। ঠিক আছে, জনন অঙ্গগুলো বোঝাবে কি এইথ হাউস। তারপর নাইন্থ হাউস আমাদের জঙ্ঘা, যেটা মানে কি বলে ইংরেজিতে থাই এরিয়া। ঠিক আছে, থাই এরিয়াটা হলো আমাদের নাইন্থ হাউস। তারপর 10th হাউস আমাদের হাঁটু, 11th হাউস আমাদের কাফ মাসেল, মানে হাঁটুর নিচে যে পেশি, সেটা হলো আমাদের একাদশ ভাব বা কুম্ভ রাশি। রাশিগুলো কিন্তু আমি আর মাঝখানে বলতে ভুলে গেলাম। তো রাশিগুলো ভাবে যেরকম, রাশি যেমন আমাদের 11 নম্বর রাশি কোনটা? কুম্ভ রাশি। আর 11th হাউস, আমি যখন 11th বলছি তার মানে বুঝে নিতে হবে ওটা কুম্ভ রাশি। তারপর একদম হাইট চেক করব, যেটা পা, ফুট, তাই তো, ফিট, পায়ের পাতা, সেটা হলো আমাদের মীন রাশি বা 12th হাউস। ঠিক আছে, 12th হাউসেও যদি প্রবলেম থাকে তাও পায়েতে, ওই পায়ের যদি প্রবলেম হবে। আর যদি মীন রাশিতেও প্রবলেম থাকে তাহলে কিন্তু ওই একই জায়গাতে প্রবলেম হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, এবার যখন মীন রাশি কারা কোন হাউসে এলো, আসতে পারে তো, তাহলে প্রবলেমটা কিন্তু দুদিকেই সরিয়ে গেল। কি ফোর্থ হাউস হিসাবেও প্রবলেম দেবে, আর কালপুরুষের 12th হাউস হিসাবেও প্রবলেম দেবে। বোঝা যাচ্ছে? মানে দুদিক থেকেই প্রবলেমটা আসতে পারে। এবার আমরা তখন দেখবো যে কোন গ্রহটা প্রবলেম ক্রিয়েট করছে। ঠিক আছে, সেই গ্রহ ওরিয়েন্টেড তার প্রবলেম আসবে, আবার গ্রহটা কোন ভাবের কারক সেটার হিসাবেও কিন্তু তার প্রবলেম আসবে। আমরা যখন কানেকশন করব তখন অনেক কানেকশন আসবে। কি বলছিলাম? আচ্ছা, ভাবগুলো বলছিলাম। তাহলে ফিফথ হাউস পর্যন্ত গিয়েছিলাম। ফিফথ হাউস আমাদের কি সন্তান, ফিফথ হাউস আমাদের বুদ্ধি, ফিফথ হাউস আমাদের এডুকেশন, আর ফিফথ হাউস আমাদের পেট বললাম। আচ্ছা, সিক্স হাউস কি? রোগ, ঋণ, রিপু, তাই তো? আমি বলেছিলাম সারা রিপু। আচ্ছা, রোগ মানে ডিজিজ, মানে সিক্স হাউস যদি প্রবলেমেটিক হয় বা ফার্স্ট লর্ড যদি সিক্সে বসে বা সিক্স হাউস দশাতে অ্যাক্টিভ হয়, তাহলে তখন আমাদের রোগ, ঋণ, রিপুর এগুলোর কোনো একটা অ্যাক্টিভ হবে। রোগ মানে যে কোনো রোগ। এবার কোন গ্রহ বসেছে আর কোন গ্রহের কারক কিভাবে, কোথায়, কোন দিক থেকে দৃষ্টি আসে সেটার উপর ডিপেন্ড করে ওটা হবে। ওটা আমি পরে শেখাবো। আচ্ছা, রিপু মানে কি? রিপু মানে শত্রুতা, তাই তো? রিপু মানে শত্রুতা, তার মানে শত্রুতা থেকে কোনো প্রবলেম আসবে কিনা সেটা আমরা বুঝবো সিক্স হাউস থেকে। আর লিটিগেশন, ওটাও তো শত্রুতা থেকেই হয়, তাই না? আইনি ঝামেলা, সেটাও শত্রুতা থেকেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো লিটিগেশনটাও কিন্তু আমাদের আসছে সিক্স হাউসে। আর রোগ, ঋণ বললাম, ঋণ মানে লোন, ধার, আমরা যে ধার নিই, লোন করি, এগুলো কিন্তু সিক্স হাউস। তার সাথে সাথে সিক্স হাউস আমাদের সার্ভিস বা জবকেও বোঝায়। ঠিক আছে, সেভেন্থ হাউস আমাদের ব্যবসা, আর সেভেন্থ হাউস আমাদের কি ম্যারিড লাইফ, বিবাহিত জীবন। বলুন, পার্টনার, আমাদের পার্টনার মানে ব্যবসাতেও পার্টনার হয় আর আমাদের
জীবন সঙ্গী হয়, পার্টনার, লাইফ পার্টনার হয়। তো পার্টনারের ঘর হলো 7th হাউস। তারপরে 8th হাউস। 8th হাউস কি? 8th হাউস পীড়া, পীড়া, কষ্ট। যে কোনো ঘটনা, কিছু ঘটে যাওয়া, যে কোনো বিষয়, সেটা কিন্তু 8th হাউস। সেটা ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে। এরপর দেখতে হবে যে ভালো হবে না খারাপ হবে, সেটা কিন্তু ওই গ্রহ আর ওর সাথে কানেকশন কিভাবে কি হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে, ভালো হবে না খারাপ হবে। কিন্তু একটা জিনিস জানবেন, যে কোনো খারাপের পরে ভালো হয়, আর যে কোনো ভালোর পরে খারাপ হয়। তার মানে যখন আমরা ভালো কিছু পাচ্ছি, তারপরে আমাদেরকে খারাপের জন্য তৈরি থাকতে হবে। আর যখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মানে সেই সময়টাও শেষ হয়ে আমরা ভালো সময় পাবো। তার মানে কি? এটা মৃত্যুর ঘর, 8th হাউস। ঠিক আছে?